গ্রাম বাংলার বুকে একান্নবর্তী পরিবার মানে যেমন আনন্দও আছে, ঠিক সেরকমই থাকে বাড়ির প্রচুর পরিমাণেই কাজ। ছোট্টবেলা থেকেই দেখছি আমার মা আর কাকিমাকে সেই সকাল থেকে রাত পর্যন্ত তাদের অক্লান্ত পরিশ্রম একটা পরিবারের জন্য। তাহলে তোমাদেরকে আজকে আমি আমার বাড়ির একটা ব্যস্ততম দিনের গল্প শোনাই। দিনটা ছিল রবিবার। সকালবেলা থেকেই বেশ ওয়েদারটা ছিল আজকে মেঘলা মেঘলা। সমস্ত মা কাজকর্ম সেরে নিয়ে এখন বসে পড়েছে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করতে। এদিকে কাকিমা এখন গরুগুলোকে খাওয়ানোর জন্য সকালের খাবারটা তাই রেডি করে নীতি কথা বলতে অনেক ছোটবেলা থেকেই দেখছি আমাদের বাড়িতে বরাবরই কিন্তু গরু থাকে। এখন বাড়িতে রয়েছে দুটো গরু, একজনের নাম বুড়ি আর একজনের নাম পুচুন বুড়ি। আর এদিকে আমার ঠাকুমা এখন বানাচ্ছিল আলুর তরকারি আজকের সকালের জল খাবারের জন্য। বাড়ির পিছন দিকে একটা পেঁপের গাছ ছিল, সেখানেই দেখছি একটা পেঁপে পেকে গিয়ে। এই পেঁপেটা আমার হাতের নাগালে হওয়ার জন্যই গাছ থেকে এখন আমি পেড়ে নিয়ে ভালো করে সেটাকে ধুয়ে নিয়েই ঠাকুমাকে বললাম, পেঁপেটা তুমি আমায় কেটে দাও। সত্যি কথা বলতে পেঁপেটা না খুবই মিষ্টি ছিল। আজ যেহেতু রবিবার মানে বাড়িতে মাংস, তার জন্য বাবা এখন বাজার থেকে খাসির মাংস নিয়ে চলে এসেছে। আর সেই মাংসটাই মা এখন ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছে। কাকিমা হচ্ছে এদিকে মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, কারণ আমাদের বাড়িতে সকলে আবার মাংস খায় না। আর ওই যে মা কাকিমার এত কাজ দেখে আমি নিজেই এখন মাংসটাকে ভালো করে গ্যাসের মধ্যে রান্না করে নিচ্ছি। আর উনুনের মধ্যে কাকিমা এখন মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। আমাদের বাড়িতে কয়েকটা হাঁস আছে, আর সেই হাঁসগুলোই দেখো কতগুলো ডিম পেড়েছে। আমাদের বাড়িতে যেহেতু চাষবাস হয়ে থাকে, তার জন্য এই ঘরটার মধ্যে বাড়িতে খাবার জন্য আলুগুলো ঢালা আছে। তার মধ্যেই দেখি কিছু কিছু আলু এখন প্রায় পচে গিয়েছে। তারপর দুপুর হতে না হতে আকাশ যখন ঘনিয়ে মেঘলা হয়ে আসে, তারপর শুরু হয়ে যায় অঝরে বৃষ্টি। এই ছিল আজকের আমার সারাদিনের একটা গল্প। বুঝতেই পারলে মা কাকিমা সারাদিন কতটা পরিশ্রম করে।